আজকে বৃষ্টির দিনে কি মজার মজার খাবার তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এখানে দেখেন আমি প্রথমে পেঁয়াজ দিয়ে সব গরম মশলা দিয়ে পেঁয়াজটা আমি সুন্দর মতো ভাজা ভাজা করে এর ভিতরে বাটা মশলাটা দিয়ে আমি এখানে শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটা আর কি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে যখন এখানে মশলাটা সুন্দর মতো কষে মানে তেল উপরে উঠে আসছে, তখন আমি ধুয়ে রাখা মুরগির মাংসগুলো আর কি দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা আমি সুন্দর মতো কষাবো। তো এটা আসলে আমি কোনো রেসিপি শেয়ার করতেছি না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখেন আমি মুরগির মাংসটা আস্তে আস্তে আমি সুন্দর মতো কষিয়ে নিচ্ছি। আসলে আজকে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, মানে অন্ধকার আর অনেক বৃষ্টি, তো আর কি খাবারটা আমি তৈরি করতেছি বৃষ্টির দিনে। তো এখানে আমি খুব সুন্দর মতো কষিয়ে পানি দিয়ে নিলাম। তারপরে আমি এদিকে খিচুড়িটা বসাবো। তো এদিকে মাংসটা হতে লাগুক, এর ভিতরে দেখেন আমি মানে যে পাতিলে ডাউলটা সিদ্ধ করছি ওর ভিতরে আমি কাঁচা পেঁয়াজ, মরিচ, তারপরে তেজপাতা, ডালচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে নিয়ে আমি চাউলটা দিয়ে এর ভিতরে আমি লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে আমি এর ভিতরে এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দেওয়ার পরে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়া অল্প দিচ্ছি যেহেতু কাঁচা মরিচ আছে। কাঁচা মরিচ দেওয়ার পরে আমি এতে পরিমাপ মতো তেল দিয়ে আমি এটা হাতে মাখাবো। আমার কাছে কেন জানি মনে হয় যে খিচুড়িটা হাতে মাখালে, সময় ধরে মাখালে অনেক মজা হয়। তো আমি এটা অনেক সময় ধরে মাখাবো। তো এর ভিতরে আমি কিছু কথা বলি, আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার পরিবারের পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন। তো এখানে দেখেন আমি সুন্দর মতো আমি এটা মাখাচ্ছি। অনেক সময় ধরে এটা মাখালে আমার কাছে কেন জানি মনে হয় স্বাদটা অনেক বেড়ে যায়। তো আমি এখানে মাখাইছি, দেখেন মানে এখনই লুকটা অনেক সুন্দর আসছে, রান্নার পরে না জানি কত সুন্দর আসবে। তো এখানে আমার মাখানো কমপ্লিট। মাখানোর পরে আমি এখানে এবার পরিমাপ মতো পানি দিয়ে নেব। তো আমি এখানে দেখেন পানি দিয়ে নিছি, পানি দিয়ে আমি এটা হাত দিয়ে মেপে নিচ্ছি, যেহেতু এটা বেশি ঝরঝরাও হবে না, হালকা মাখা মাখা টাইপের হবে, এর জন্য আমি মেপে দিলাম। তো এখানে দেখেন আমি মেপে দিয়ে আমি এটা বসিয়ে দিয়েছি খিচুড়িটা, ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দিয়ে এদিকে দেখেন আমার মাংস রান্না কমপ্লিট। তো আমি এদিকে টেবিলে খাবার দিয়ে দিয়েছি। এখানে আছে বেগুন ভাজা, জাটকা মাছ ভাজা, পেঁয়াজের বেস্তা, এখানে আছে শসা, পেঁয়াজ, আর এখানে দেখেন আমার সে মাংস রান্নার লুকটা অনেক সুন্দর আসছে। তো এখানে আমার দেখেন সেই খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আলহামদুলিল্লাহ।